ওয়েলকাম টু লার্নিং অনলাইন। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ফাদার সেলফের গ্রামার পার্টটা। গ্রামার পার্টে আমরা দুটো অ্যাক্টিভিটি পাচ্ছি, এটা 10-এর দেখা আছে, একটা 11-এর দেখা আছে। শুধু আজকে আমরা গ্রামার পার্টটা আলোচনা করব, কারণ ভেবেছিলাম যে আজকে গ্রামার পার্ট এবং রাইটিংয়ের দুটো আলোচনা করে দেবো, বাট সেটা সম্ভব হচ্ছে না। মানে গ্রামারটা একটু বুঝে বুঝে করাতে হবে, আর তার সাথে যদি রাইটিং অ্যাড করে দিই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, দেখতে অনেকের বিরক্তি লাগবে। তাই ভাবলাম যে গ্রামারটা আলাদা করছি, আর রাইটিং পার্ট একটা রাইটিং, তোমাদের দুটো রাইটিং আছে। একটা দেখতে পাচ্ছ নিচে আছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গ্যারেবেজ, দেখতে পাচ্ছ ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গ্যারেবেজ। তাহলে এখানে একটা আছে, আর একটা আছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, মানে বেপরোয়াভাবে ভেহিকেলস বা যানবাহন চালানো। তাহলে এই দুটো একটা তো করা আছে, তোমাদের এটা করা আছে, আর যেটা করাবো সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, এটা করাবো। তার আগে তাই ভাবলাম যে গ্রামার পার্টটা জাস্ট আজকের এই ভিডিওতে জাস্ট গ্রামার পার্টটা জাস্ট এই জায়গাটা শুধু আলোচনা করবো। নেক্সট পরে ভিডিওতে আমরা কিন্তু রাইটিং পার্টে যাবো। তাহলে প্লেলিস্ট আমি সাজিয়ে দিয়েছি, প্লেলিস্টে অলরেডি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 দেওয়া হয়ে গেছে, আর প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সকালে গিয়ে দেখে নাও ফাদার সেলফটা, কারণ যারা মাধ্যমিক গিয়ে তাদের জন্য একবার রিভিশন হয়ে যাবে, আর যারা নতুন ক্লাস 10 উঠলে তারা একবার দেখে নেবে, তাহলে স্কুলে বা যখন অন্য কোথাও করাবে মানে সহজে বলতে পারবে, বুঝতে পারবে। তাহলে চলো গ্রামার পার্টটা শুরু করছি। দেখো, প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এমসিকিউ টাইপের, এমসিকিউর মতন দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, আমাদেরকে এখানে টেন্স অনুযায়ী সবগুলোকে চুজ করতে হবে, টেন্স অনুযায়ী। তাহলে দেখো কি বলেছে, একের দাগের কি বলা আছে, রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। আচ্ছা, এখানে লক্ষ্য করো তো, এখানে কি আছে, এখানে আছে এভরিডে, অর্থাৎ প্রতিদিন, প্রতিনিয়ত, দৈনিক, ঠিক আছে। তাহলে কি প্রতিদিন মানে থেকে এটা প্রেজেন্ট টেন্স যাচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। তাহলে রিনা টেক্স বা টুক দ্য বাস টু স্কুল এভরিডে, এভরিডে হচ্ছে। আর এখানে রিনা আছে, অর্থাৎ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এখানে আমাদের ভার্বের সাথে কি করবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এক সেকেন্ড, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, এস বা ইএস যোগ হবে, কারণ আমাদের যে সাবজেক্ট সেটা আছে থার্ড পার্সন সিঙ্গুলারে, এবং সেটা হচ্ছে প্রেজেন্সের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে আমাদের ভার্ব যেটা আছে অপশনের মধ্যে সেটার সাথে এস বা ইএস যোগ হবে। তো এখানে এস বা ইএস যোগ হয়েছে, একটাই টেকের সাথে এইটা টেক্স হয়েছে, তাহলে আমার সঠিক উত্তর হবে এই টেক্স। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে টেক্স, কারণ এখানে একটাই যোগ হয়েছে ইএস বা এস, তাহলে সঠিক উত্তর হবে অপশন এই যে দুইটা টেক্স, ঠিক। ওকে, বিয়েতে যাচ্ছি। লাস্ট মন্ডে ওয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং or were watching the television, the electricity went off. The electricity went off. তাহলে গত সোমবার, লাস্ট মন্ডে, গত সোমবার মানে ঘটনাটা আগে ঘটে গিয়েছে, তাকে আমরা কি বলে জানি, যে ঘটনাটা আগে ঘটে যায় তাকে আমরা কি বলে জানি, তাকে আমরা বলি জানি পাস্ট, তাকে আমরা বলি পাস্ট। তাহলে এটা গত সোমবার অর্থাৎ লাস্ট মন্ডে ঘটে গেছে ঘটনাটা। লাস্ট মন্ডে হোয়াইল উই, এখানে উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরালে আছে, উই মানে চলে যাচ্ছে ফার্স্ট পার্সন প্লুরালের কেসে। যদি আই থাকতো তাহলে এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হতো, কিন্তু এখানে উই আছে মানে ফার্স্ট পার্সন প্লুরাল কেসে চলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে অ্যান্সার হবে সেটা কিন্তু আমাদের প্লুরাল নিয়ে করতে হবে। ওয়াজ এখানে আছে, ওয়াজটা প্লুরাল নয়। হ্যাভ এখানে আছে, হ্যাভটা এখানে হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে হ্যাভ বিন ওয়াচিং এটা হবে না, কারণ এখানে কি বলছে লাস্ট মন্ডে, গত রবিবার, কারণ হ্যাভ হবে না, এখানে প্রেজেন্টে চলে যাচ্ছে, তাহলে এটা হ্যাভ হবে না, তো হবে না হ্যাভ, তাহলে হ্যাভটা ধরো না, ঠিক। তাহলে হ্যাভটা ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের আছে পড়ে রইলো কোনটা, পড়ে রইলো এটা ওয়্যার ওয়াচিং, ওয়্যারটা প্লুরালও আছে, আর লাস্ট মন্ডে ওয়্যার পাঁচটার সঙ্গে কানেক্টেড, তাহলে উই হচ্ছে তোমার ফার্স্ট পার্সন প্লুরাল, ওয়্যারটাও প্লুরালে রয়েছে, তাহলে ওয়্যার ওয়াচিং ইজ দ্য রাইট আনসার। ওয়্যার ওয়াচিং ইজ দ্য রাইট আনসার। তাহলে প্রথম উত্তর কী হবে, প্রথম উত্তর হলো টেক্স, দ্বিতীয় উত্তর হলো কী হলো, দ্বিতীয় উত্তর হলো ওয়্যার ওয়াচিং। আমি আরেকবার উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি, প্রথমেরটা হবে টেক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়্যার ওয়াচিংটা। এবার চলে যাচ্ছে সি এর দাগেরটা। সে দেখে বলেছে বাই দিস টাইম টমোরো অর্থাৎ টমোরো মানে পরের দিন, দ্য নেক্সট ডে উইল হ্যাড লিভড। নেক্সট ডে মানে টমোরো মানে বলছে যে কালকের দিনটা বোঝাবে, বোঝাবে হবে, এগুলো হচ্ছে ফিউচার টেন্স, তাহলে এখানে ধরে নিয়েছে ফিউচারে হবে, এখানে অপশান রয়েছে ফিউচার দিয়ে। আচ্ছা দেখো কি আছে, উইল হ্যাড লেফট, এটা সম্পূর্ণটা ভুল, কারণ উইল হ্যাড কোনোদিনও হয় না, তাহলে এটা ভুল, টোটালটা এটা হবেই না, বাদ দিয়ে দাও, এটা নেই ধরে নাও। তারপর আছে উইল হ্যাভ লেট, এটাও হবে না। উইল হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি বা ভি3 বা যেটা বলো সেটাই বসবে, মানে ভার্বের থার্ড ফর্ম অলওয়েজ বসবে, তাহলে এটা তো হবেই না। তাহলে আমার পরে রইল জাস্ট একটা উইল হ্যাভ লেফট, যেটা আমাদের সঠিক উত্তর। উইল হ্যাভ দেখেছি এখানে, উইল হ্যাভের পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসেছে, লেফট হয়েছে, লেফট, তাহলে সঠিক উত্তর হবে উইল হ্যাভ লেফট।
সঠিক উত্তর হবে উইল হ্যাভ লেফট, কারণ এখানে রুলটা ফলো করেছে, ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, উই হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। প্রথম উত্তর হলো টেক্স, দ্বিতীয় উত্তর হলো ওয়াচিং, তৃতীয় উত্তর হলো উইল হ্যাভ লেফট। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা 11-এ কি বলেছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর আরিফ মানে আর্টিকেল প্রিপোজিশন যোগ করতে হবে। আর্টিকেলের ক্লাস আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে, যারা দেখো না তারা দেখে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবে। বা যদি না পাওয়া তাহলে সার্চ করবে আর্টিকেলস বাই লার্নিং ভায়া অনলাইন বা এলভিও, পেয়ে যাবে। Arifa, the younger dash the two girls has cracked IIT while dash older one is dash engineer dash a multinational company। অর্থাৎ আরিফা এখানে আমাদের কি করতে যোগ করতে হবে, তাহলে আরিফা দ্য ইয়ঙ্গার, এখানে আমরা বস করবো আর প্রিপোজিশন অফ ও এফ। তাহলে আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি while দ্য ওল্ডার কারণ এখানে বৃদ্ধ জাতি পুরো মানে ইয়েটা বোঝা যায়, দ্য ওল্ডার পার্সন দ্য ওল্ডার ওয়ান ইজ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, AEIOU, তার আগে কি বলছে, এটা ভাওয়েল লেটার পড়ছে একটা, কিন্তু AEIOU ইঞ্জিনিয়ার ভাওয়েল সাউন্ড আমাদের বসবে এন, AN, ঠিক আছে, AN, তাহলে এন, ঠিক। ইঞ্জিনিয়ার ড্যাশ আ মাল্টিন্যাশনাল কোম্পানি ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি IN। তাহলে আরিফা দ্য younger of the two girls had cracked IIT while the older one is an engineer in a multinational company। আরিফা ছেলেদের মধ্যে ছোট, যে IITর পরীক্ষা পাস করেছে, এবং বড়টি এক বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। ঠিক, এটা ছিল গ্রামার পার্ট, জাস্ট এটুকুই। এবার আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো রাইটিং পার্ট নিয়ে। ততক্ষণের জন্য আজকের ক্লাস এখানে শেষ করলাম। যদি গ্রামার পার্টে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে রাইটিং পার্টে।